নমস্কার বন্ধুরা, শ্যামাপদ ম্যাথস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আজকের প্রথম কোশ্চেন, এক ভদ্রলোক ৭,৫৬০ টাকায় একটি স্কুটার কিনে তার উপর ৫৪০ টাকা খরচ করে। সে স্কুটারটি ৯,০০০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? কত টাকায় কিনছে? ৭,৫৬০ টাকায় কিনছে, তার উপর কত খরচ করছে? ৫৪০ টাকা খরচ করছে। ঠিক আছে, তাহলে মোট ক্রয় মূল্য কত হচ্ছে? 0, 4 আর 2, 4 আর 6 কত হচ্ছে? 10, 5 আর 5 10 আর 1 11। ঠিক আছে, 7 আর 1 যোগ করলে কত হচ্ছে? 8। মোট ক্রয় মূল্য কত হচ্ছে? 8,100 টাকা। বিক্রয় মূল্য কত দেওয়া আছে? বিক্রয় মূল্য দেওয়া আছে 9,000 টাকা। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্যর উপর কত লাভ করছে? 900 টাকা লাভ করছে। ঠিক আছে, আর এখানে কত হবে? ক্রয় মূল্য, আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ হবে। এবার কাটাকাটি করব, দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম, 9 1 9, 9 নাম 81। তাহলে ভাগ করলে কত কত হচ্ছে? 9 গ্রাম 99 দশমিক কত হবে? 11%। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। 2 নম্বর কোশ্চেন, একটি দ্রব্যের ক্রয় মূল্য ৭,৮৪০ টাকা, দ্রব্যটিকে 7% লাভে বিক্রয় করতে হলে বিক্রয় মূল্য হবে। ঠিক আছে, ধরো যে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ঠিক আছে, 100-র মধ্যে 100-র উপরে, ঠিক আছে, কত লাভ করছে? 7% লাভ করছে। ঠিক আছে, মানে ক্রয় মূল্যের উপরে 7% লাভ করছে। তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? বিক্রয় মূল্য হচ্ছে 107 টাকা। ঠিক আছে, এবার তাহলে ক্রয় মূল্য কত দেওয়া আছে? ক্রয় মূল্য দেওয়া আছে ৭,৮৪০ টাকা। ঠিক আছে, যেহেতু আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে, মানে 107-এর মানটা বের করতে হবে, তাহলে 107 দিয়ে গুণ হবে, আর নিচে হবে ক্রয় মূল্য, মানে 100 হবে নিচে। এবার গুণ করলে কত হচ্ছে? তাহলে 0। ঠিক আছে, 4 দিয়ে 107-কে গুণ করলে কত হচ্ছে? 4 7 28, 4 1 4, 428 হচ্ছে। তাহলে 428 আর 8 হাতে থাকছে 42। 8 দিয়ে 107-কে গুণ করলে কত হচ্ছে? 7 8 56, 8 1 8, মানে 856, আর 42 যোগ করলে কত হচ্ছে? 898। তাহলে 898, 8 হাতে থাকছে 89। 7 দিয়ে 107-কে গুণ করলে কত হচ্ছে? 7 7 49, আর 7 1 7, মানে 749, আর 89 যোগ করলে কত হচ্ছে? 838। ঠিক আছে, তাহলে নিচে 100 আছে, তাহলে কি করব? পেছন দিকে দুটো সংখ্যার আগে একটা দশমিক বসাবো, তাহলে এখানে একটা দশমিক হবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এখন? বিক্রয় মূল্য 8,388.80 টাকা। ঠিক আছে, তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন, 270 টাকা একটি দ্রব্য বিক্রয় করে 12.5% লাভ হলে দ্রব্যটি ক্রয় মূল্য কত টাকা ছিল? ঠিক আছে, ধরো যে ক্রয় মূল্য হচ্ছে 100। ঠিক আছে, ক্রয় মূল্যের উপর কত লাভ করছে? 12.5% লাভ করছে। ঠিক আছে, তাহলে এখন বিক্রয় মূল্য কত হচ্ছে? 112.5। ঠিক আছে, এবার বিক্রয় মূল্য কত দিয়ে আছে? 270 দেওয়া আছে। ঠিক আছে, এবার কি বলছে? ক্রয় মূল্য বের করতে বলছে, মানে 100 ইউনিটের মানটা বের করব। তাহলে কত হচ্ছে? 100 বাই কত হবে? 112.5। ঠিক আছে, এবার দেখো দশমিকের জন্য উপরে একটা শূন্য বসাবো, 25 দিয়ে কাটবো, তাহলে কত হচ্ছে? 25 40-এ কত হয়? 1000, আর 25 45-এ কত হচ্ছে? 1125। আবার 5 দিয়ে কাটবো, 5 8 40, 5 নাম 45, 9 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 নাম 27, তাহলে গুণ করলে কত হচ্ছে? 240। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে? 240 টাকা। তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। 4 নম্বর কোশ্চেন, একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হবে? ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য যদি 100 হবে, তা ক্রয় মূল্যের উপর কত ক্ষতি হচ্ছে? 15% ক্ষতি হচ্ছে। তাহলে এখন বিক্রয় মূল্য কত হচ্ছে? তাহলে 85 টাকা। ঠিক আছে, এবার 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 85 টাকা। ঠিক আছে, তাহলে 85-র মানটা বের করব।
তাহলে কত দেওয়া আছে ক্রয় মূল্য 1400 গুণিত 85/100 হবে। ঠিক আছে, তাহলে কাটাকাটি করবো, দেখো দুটো শূন্য আর দুটো শূন্য কেটে দেবো, গুণ করলে কত হচ্ছে 5 × 14 = 70, আর 8 × 14 কত হচ্ছে 112, আর 7 যোগ করলে কত হচ্ছে 119। তাহলে এখন বিক্রয় মূল্য কত আছে 1190 টাকা বিক্রয় মূল্য, তাহলে 15% ক্ষতি হবে। ঠিক আছে, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। 5 নম্বর কোশ্চেন, এক ব্যক্তি 1300 টাকা একটি টেবিল বিক্রয় করায় 35% ক্ষতি হয়, 30% লাভ করা হলে বিক্রয় মূল্য কত টাকা হবে? ঠিক আছে, ক্রয় মূল্য যদি 100 হবে, ঠিক আছে, তাহলে প্রথম বিক্রয় মূল্য কত হবে? 35% ক্ষতি মানে কত হচ্ছে 65 হচ্ছে প্রথম বিক্রয় মূল্য। তাহলে দ্বিতীয় বিক্রয় মূল্য কত হবে? 30% লাভ মানে কত হচ্ছে 130 হবে দ্বিতীয় বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে 130-এর মানটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, ক্রয় বিক্রয় মূল্য কত দিয়ে আছে? বিক্রয় মূল্য আছে 1300 টাকা। ঠিক আছে, তাহলে 130-এর মান বের করতে হবে 130, আর নিচে কত হবে 65। কাটাকাটি করব, 65 দুগুণে কত হয় 130, তাহলে গুণ করলে কত হচ্ছে 13 দুগুণে 26, আর দুটো শূন্য, তাহলে কত হচ্ছে 2600 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। 6 নম্বর কোশ্চেন, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? ক্রয় মূল্য যদি 100 হবে, তাহলে বিক্রয় মূল্য যদি 100 হবে, তাহলে ক্রয় মূল্য কত হবে? ঠিক আছে, ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে 80। ঠিক আছে, তাহলে কত লাভ হচ্ছে? 20% লাভ হচ্ছে। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্যের উপর কত লাভ হচ্ছে? 20 লাভ হচ্ছে। ঠিক আছে, নিচে হবে ক্রয় মূল্য, আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ হবে। তাহলে কাটাকাটি করব, 20 কে 20, 20 4 কত হয় 80, 4 25 কত হচ্ছে 100। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্যের উপর কত লাভ হচ্ছে? 25% লাভ হচ্ছে। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। 7 নম্বর কোশ্চেন, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত? ঠিক আছে, বিক্রয় মূল্য যদি 100 হবে, ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে 120, তবে তো 20% ক্ষতি হচ্ছে। ঠিক আছে, তাহলে কত ক্ষতি হচ্ছে ক্রয় মূল্যের উপর? 20 ক্ষতি হচ্ছে। ঠিক আছে, আর নিচে হবে ক্রয় মূল্য, আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ হবে। তাহলে কাটাকাটি করবো, 20 কে 20, 6 20 কত হয় 120, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 50 দুগুণে 100, তাহলে কত হচ্ছে 3 × 16 = 48, বেঁচে থাকছে কত 2, তাহলে কত হচ্ছে 16.2-3% ক্ষতি হচ্ছে ক্রয় মূল্যের উপর। তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। 8 নম্বর কোশ্চেন, একটি বস্তু 1378 টাকায় বিক্রি করলে 6% লাভ হয়, বস্তুটিকে 1079 টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে? ঠিক আছে, তাহলে আমাদেরকে ক্রয় মূল্য বের করতে হবে, তবে তো আমাদের লাভ বা ক্ষতি পাবো। তাহলে ক্রয় মূল্য নিজে কত থাকে? 100 থাকে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে 100 ইউনিটের মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে 1378 গুণিত 100। ঠিক আছে, আর 6% লাভ হচ্ছে মানে নিচে কত হবে? 100 + 6 মানে 106 হবে নিচে। ঠিক আছে, তাহলে কাটাকাটি করব, তাহলে কত হচ্ছে 106কে 1 দিয়ে খাওয়ালে কত হচ্ছে 106, তাহলে বেঁচে থাকছে কত 31, মানে হচ্ছে 318। তাহলে কত দিয়ে খাওয়াবো? 3 দিয়ে খাওয়াবো, 318, 3 × 3। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য এখন কত দাঁড়াচ্ছে? ক্রয় মূল্য দাঁড়াচ্ছে 1300। ঠিক আছে, আর বিক্রয় মূল্য কত দিয়েছে? বিক্রয় মূল্য দেওয়া আছে 1079 টাকা। তাহলে কত ক্ষতি হচ্ছে ক্রয় মূল্যের উপর? কত ক্ষতি হচ্ছে ক্রয় মূল্যের উপর? ক্ষতি হচ্ছে কত 1। ঠিক আছে, 8 মানে কত হচ্ছে 2, আর এখানে কত হচ্ছে 1 মানে 2, মানে 221 টাকা ক্ষতি হচ্ছে। ঠিক আছে, তাহলে নিচে হবে কত 1300, আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ হবে। তাহলে দুটো শূন্য আর দুটো শূন্য কেটে দিব, এটা যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে 13 কে 13, বেঁচে থাকছে কত 9, তাহলে 7 নাম
91, ঠিক আছে, সরি 7 তেরাং 91, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 11% ক্ষতি, সরি 17% ক্ষতি হচ্ছে। তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। 9 নম্বর কোশ্চেন, একটি ক্যালকুলেটর 1080 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। ক্যালকুলেটরটি 1350 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, ঠিক আছে। সেম ধরনের কোশ্চেন। তাহলে আমাদেরকে ক্রয় মূল্য বের করতে হবে, তবে তো আমরা লাভ বা ক্ষতি পাবো। তাহলে ক্রয় মূল্য নিচে কত থাকে, 100 থাকে, ঠিক আছে। তাহলে 1080 গুণিত 100 ইউনিটের মান বের করব, তাহলে কত হবে 100, আর নিচে কত হবে 10% ক্ষতি হচ্ছে, মানে কত হচ্ছে 100 মাইনাস 10 মানে 90। তাহলে কাটাকাটি করব, তাহলে কত হচ্ছে 9 একে 9, 9 দুগুণে 18। তাহলে এখন ক্রয় মূল্য কত হচ্ছে, ক্রয় মূল্য হচ্ছে কত 1200 টাকা, ঠিক আছে। আর বিক্রয় মূল্য কত দিয়ে আছে 1350 টাকা। তাহলে ক্রয় মূল্যের উপর কত লাভ হচ্ছে 0.5, মানে 150 টাকা লাভ হচ্ছে ক্রয় মূল্যের উপর। আর নিচে কত হবে 1200, আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ হবে। তাহলে কাটাকাটি করব, দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম। তাহলে কত হচ্ছে 12কে 12, বেঁচে থাকছে কত 3, মানে 30, 12 দুগুণে 24, ঠিক আছে। তাহলে বেঁচে থাকছে কত 6, তাহলে 0.5 বারাং 60, তাহলে কত হচ্ছে 12.5% লাভ হচ্ছে, ঠিক আছে। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। 10 নম্বর কোশ্চেন, এক ব্যক্তি একটি দ্রব্য 48,000 টাকায় কিনে 12% ক্ষতিতে বিক্রি করে। সে বিক্রির দামে আরেকটি দ্রব্য কিনে 20% লাভে বিক্রি করেন। তার মোট লাভ বা ক্ষতির পরিমাণ কত টাকা, ঠিক আছে। তাহলে মোটের উপর কত লাভ বা ক্ষতি হচ্ছে, ঠিক আছে। 100 যদি ক্রয় মূল্য হবে, ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে 12% ক্ষতি, মানে এখন বিক্রয় মূল্য কত হচ্ছে 88, ঠিক আছে। এবার 20% লাভ মানে কত হচ্ছে 120/100, ঠিক আছে। এবার একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, 8 বারাং 96, 8 বারাং 96 আর 9 যোগ করলে কত হচ্ছে 105, আর দশমিকের জন্য এখানে একটা শূন্য হবে। তাহলে মোটের উপর কত লাভ হচ্ছে, মোটের উপর 5.6% লাভ হচ্ছে, ঠিক আছে। তাহলে পার্সেন্টটাকে নিচে লিখছে ডাইরেক্ট 100, ঠিক আছে, আর গুণ করব কত দিয়ে 48,000 দিয়ে গুণ করব। তাহলে দেখো দশমিকের জন্য একটা শূন্য এখানে কেটে দেবো, আর এখানে 100-র জন্য এখানে দুটো শূন্য কেটে দিব। তাহলে কত হচ্ছে 6 8 48, 5 8 40, আর 4 চোখ 24, 24 আর 24, আর 40-এ যোগ করলে কত হচ্ছে 64, আর 4 যোগ করলে কত হচ্ছে 68, ঠিক আছে। হাতে থাকলো 6, 4 5 20, আর 6 যোগ করলে কত হচ্ছে 26, মানে 2688 টাকা লাভ হচ্ছে। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। 11 নম্বর কোশ্চেন, 2 টাকায় 3টি হিসেবে কলা কিনে 3 টাকায় 2টি হিসেবে বিক্রয় করলে লাভের হার কত, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে, টাকাটা সবসময় উপরে থাকবে, ঠিক আছে। 2 টাকায় কত কিনছে, 3টি কলা কিনছে, ঠিক আছে। আর বিক্রয় মূল্যে কত আছে, 3 টাকায় 2টি কলা বিকছে, ঠিক আছে। তাহলে এটা গুণ করলে আমরা কি পাবো, ক্রয় মূল্য 2 দুগুণে 4, আর এটা গুণ করলে কত হবে বিক্রয় মূল্য, তাহলে কত হচ্ছে 3 3 9। তাহলে ক্রয় মূল্যের উপর কত লাভ হচ্ছে, ক্রয় মূল্যের উপর 5 লাভ হচ্ছে, ঠিক আছে। আর নিচে কত হবে ক্রয় মূল্য, আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ হবে। তাহলে কত হচ্ছে 4 25 100, তাহলে গুণ করলে কত হচ্ছে 125% লাভ হচ্ছে, ঠিক আছে। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। 12 নম্বর কোশ্চেন, একজন প্রস্তুতকারক কোনো একটি দ্রব্যের ধার্য মূল্য রাখেন 120 টাকা এবং 15% ছাড়ে সেটি বিক্রয় করেন
যদি তার 20% লাভ হয় তবে দ্রব্যটি ক্রয় মূল্য কত হবে? ঠিক আছে, একটা ফর্মুলা মনে রাখবে যে ক্রয় মূল্য বাই ধার্য মূল্য সমান 100 মাইনাস ছাড় পার্সেন্ট বাই 100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি পার্সেন্ট। ঠিক আছে, তাহলে যেহেতু আমাদেরকে ক্রয় মূল্য বের করতে বলছে, তাহলে ক্রয় মূল্য সমান কত হবে? বিক্রয় মূল্যটা এখানে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 120। ঠিক আছে, আর কত পার্সেন্ট ছাড় দিচ্ছে? 15% ছাড় দিচ্ছে, মানে কত হচ্ছে? 85%। 85% মানে 85/100। আর যেহেতু আমাদের ক্রয় মূল্য বের করতে হচ্ছে, তার জন্য এখানে 100 ইউনিটের মানটা উপরে থাকবে, আর নিচে 20% লাভ হচ্ছে, মানে কত হচ্ছে? 120। ঠিক আছে, এবার কাটাকাটি করব। 120 120 কেটে যাবে, 100 আর 100 কেটে গেল, তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে? 85 টাকা। তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। 13 নম্বর কোশ্চেন, 24টি লেবুর বিক্রয় মূল্য 28টি লেবুর ক্রয় মূল্যের সমান, লাভের হার। ঠিক আছে, তাহলে 24টি লেবুর বিক্রয় মূল্য সমান কত হচ্ছে? 28টি লেবুর ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে কাটাকাটি করব। 4 দিয়ে 4 চোখ 24, 4 সাথে 28। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 7, আর ক্রয় মূল্য কত হচ্ছে? 6। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্যের উপর কত লাভ হচ্ছে? 1 লাভ হচ্ছে, আর নিচে কত হবে? ক্রয় মূল্য আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ হবে। তাহলে কাটাকাটি করব, 3 দুগুণে 6 আর 50 দুগুণে 100, তাহলে কত হচ্ছে? 3 16 48, বেঁচে থাকছে কত? 2, আর নিচে হবে 3, তাহলে কত হচ্ছে? 16.2 এর 3% লাভ হচ্ছে। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। 14 নম্বর কোশ্চেন, যদি 8টি ফল 6 টাকায় কিনে 6টি ফল 8 টাকায় বিক্রয় করে তবে লাভের হার কত? ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে? 6 টাকায় কত কটা কিনছে? 8টা কিনছে। ঠিক আছে, টাকাটা সবসময় উপরে থাকবে। আর বিক্রয় মূল্য কত আছে? 8 টাকায় কটা বিকছে? 6টা বিকছে। তাহলে কাটাকাটি করব। 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। তাহলে এটা গুণ করলে আমরা কি পাবো? ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 3 ত্রিকা 9 টাকা। আর এটা গুণ করলে কত হবে? বিক্রয় মূল্য। তাহলে কত হচ্ছে? 4 4-এ 16 টাকা। তাহলে ক্রয় মূল্যের উপর কত লাভ হচ্ছে? ক্রয় মূল্যের উপর 7 টাকা লাভ হচ্ছে, আর নিচে হবে ক্রয় মূল্য, আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ হবে। তাহলে কত হচ্ছে? 7 নাম 63, বেঁচে থাকছে কত? 7 মানে 70, আবার 7 দিয়ে খাবো। 7 নাম 63, বেঁচে থাকছে কত? 7, আর নিচে কত হবে? 9। তাহলে কত হচ্ছে? 77.9% লাভের হার। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। 15 নম্বর কোশ্চেন, এক ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করার দাবি করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 920 গ্রাম বাটখারা ব্যবহার করে, তবে তার লাভের পরিমাণ কত? ঠিক আছে, তাহলে কত দিচ্ছে? দিচ্ছে কত? 1 কেজি। 1 কেজি মানে কত হচ্ছে? 100, সরি 1000 গ্রাম। ঠিক আছে, আর এখানে কত হচ্ছে? 920 গ্রাম হচ্ছে। ঠিক আছে, মানে এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে তোমার বিক্রয় মূল্য। তাহলে কত লাভ হচ্ছে তার? ঠিক আছে, ক্রয় মূল্যের উপর কত লাভ হচ্ছে? ক্রয় ক্রয় মূল্যের উপর লাভ হচ্ছে তোমার 80। ঠিক আছে, নিচে কত হবে? ক্রয় মূল্য, আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ হবে। তাহলে কাটাকাটি করব, 0 0, এটা কাটলে কত হচ্ছে? 4 দুগুণে 8, এটা কাটলে কত হচ্ছে? 4 23 92। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 200। 200 হচ্ছে মানে কত দিয়ে খাওয়াবো? 8 দিয়ে যদি খাওয়ায় তাহলে কত হচ্ছে? 184। ঠিক আছে, 8 23 184। তাহলে 184 মানে বেঁচে থাকছে কত? 16। তাহলে একটা দশমিক বসাবো, তাহলে কত হলে? এবার 160। তাহলে কত দিয়ে খাবো? 6 দিয়ে খাওয়ালে কত হচ্ছে? 6 23 148। ঠিক আছে, তাহলে বেঁচে থাকছে কত? 12 মানে 120। তাহলে কত দিয়ে খাওয়াবো? 5 23 115। তাহলে প্রায় কত হচ্ছে? 8.70%। ঠিক আছে, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার।
16 নম্বর কোশ্চেন। এক অসাধু ব্যবসায়ী 15% লাভে একটি দ্রব্য বিক্রি করে, কিন্তু দ্রব্যটিকে পরিমাণ 20% কম দেয়, ওই ব্যক্তির মোট লাভের হার কত? ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য যদি 100 হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে একবার? ঠিক আছে, 15% লাভ মানে বিক্রয় মূল্য কত হচ্ছে? 115। ঠিক আছে, এবার বিক্রয় মূল্য যদি 100 হচ্ছে, ঠিক ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য কত হবে? 80। 20% কম মানে কত হবে? 80 হবে ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে কাটাকাটি করব। ঠিক আছে, 100 আর 100 কাটবো, এটা কাটলে কত হচ্ছে? 5 ষোলো 80, এটা কাটা কত কত হচ্ছে? 5 23 115। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্যের উপর কত লাভ হচ্ছে? ক্রয় মূল্যের উপর কত লাভ হচ্ছে? 7 লাভ হচ্ছে। ঠিক আছে, এবার পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ করব, তাহলে কত হচ্ছে? 700। ঠিক আছে, 700 মানে কত দিয়ে খাওয়াবো? 700, তো তাহলে 16 দিয়ে খাওয়ালে কত হচ্ছে? 4 ষোলো 64। ঠিক আছে, 4 ষোলো 64, বেঁচে থাকছে কত? তাহলে 6। ঠিক আছে, 6 6 মানে 60, 3 ষোলো কত হচ্ছে? 48। ঠিক আছে, তাহলে বেঁচে থাকছে কত? 12 মানে, ঠিক আছে, 12, তাহলে একটা দশমিক বসাবো, তাহলে কত হচ্ছে? 120। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 16, তো তাহলে 7 ষোলো কত হচ্ছে? 112। ঠিক আছে, 112, তাহলে বেঁচে থাকছে কত এবার? তাহলে 8। ঠিক আছে, 8 মানে 80, তাহলে কত হচ্ছে? 5 ষোলো 80। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 43.75%। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। 17 নম্বর কোশ্চেন। এক ফল বিক্রেতা তার সমস্ত আপেলের 40% আপেল বিক্রয় করে, 420টি আপেল অবশিষ্ট আছে, মোট আপেলের সংখ্যা কত? ঠিক আছে, তাহলে 100%, ঠিক আছে, মোট, ঠিক আছে, 100%-এর মধ্যে কত হচ্ছে? 40% আপেল, ঠিক আছে, বিক্রয় করছে, তাহলে বেঁচে থাকছে কত? বেঁচে থাকছে তোমার 60%। এই 60% সমান সমানটাই হচ্ছে কত? 420টি আপেল। ঠিক আছে, তাহলে 100% সমান সমান কত হবে? 442/60 গুণিত 100। তাহলে কাটাকাটি করব। ঠিক আছে, 6 7 42 আর একটা শূন্য, তাহলে কত হচ্ছে? মোট 700টি আপেল ছিল। ঠিক আছে, তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। 18 নম্বরের কোশ্চেন। চালের দাম 20% কমলে 100 টাকায় 2 কেজি বেশি পাওয়া যায়, প্রতি কেজি চালের হ্রাস প্রাপ্ত মূল্য কত? ঠিক আছে, 20% কম মানে কত হচ্ছে? 20% কম মানে কত হচ্ছে? 20/100। ঠিক আছে, 20% যখন কম হচ্ছে তখন কত পাতে ছিল? ঠিক আছে, 100 টাকায় 2 কেজি বেশি পাতে ছিল। ঠিক আছে, 100 টাকায় 2 কেজি বেশি, যেহেতু আমাদেরকে প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য বের করতে হবে, তাহলে এবার কি করব? 2 দিয়ে ভাগ করব, তাহলে দেখো 100 100 কেটে যাবে, এটা কাটলে কত হচ্ছে? 10 দুগুণে 20। ঠিক আছে, তাহলে প্রতি কেজি চালের হ্রাস প্রাপ্ত মূল্য কত হচ্ছে? 10 টাকা, তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। 19 নম্বরের। এক ফল বিক্রেতা 9 টাকা প্রতি কেজি দরে আম বিক্রয় করে 20% ক্ষতি করলো, প্রতি কেজি কত টাকায় বিক্রয় করলে 5% লাভ হবে? ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য যদি 100 হবে, ঠিক আছে, ক্রয় মূল্য যদি 100 হবে, তাহলে প্রথম বিক্রয় মূল্য কত হচ্ছে? 20% ক্ষতি মানে প্রথম বিক্রয় মূল্য কত হচ্ছে? 80। ঠিক আছে, এবার কত হচ্ছে? 5% লাভ। ঠিক আছে, তাহলে দ্বিতীয় বিক্রয় মূল্য কত হচ্ছে? তাহলে দ্বিতীয় বিক্রয় মূল্য কত হচ্ছে? 105। ঠিক আছে, তাহলে 5% লাভ, লাভের কত বিক্রয় মূল্য সেটা বের করতে হবে, মানে 105 ইউনিটের মানটা বের করব। তাহলে কত টাকা দিয়ে দেওয়া আছে? 9 টাকা প্রতি কেজি, তাহলে 9 গুণিত 105/80। ঠিক আছে, তাহলে একবার কাটাকাটি করব। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 5 ষোলো 80, 5 23 কত হয়? আচ্ছা, 5 দুগুণে 10, 5 একা 5 21 105, তাহলে কত হচ্ছে? 9
9 একে 9, 9 দুগুণে 18/16। তাহলে দেখো কত হচ্ছে, একবার খাওয়াবো 16কে 16, বেঁচে থাকছে তাহলে 2। আর একবার খাওয়াবো কত, 16কে 16, ঠিক আছে। তাহলে বেঁচে থাকছে কত, 13, ঠিক আছে 13, মানে এখানে একটা দশমিক হবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 11 দশমিক, তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। একমাত্র অপশানে 11 এখানে আছে, অপশন বিতে। 20 নম্বর কোশ্চেন। রমেশ তার মোটর সাইকেলটি 20% ক্ষতিতে বিক্রি করেছিল। যদি তিনি আরও 5,400 টাকা বেশি নিতেন তবে তিনি 10% লাভ করতে পারতেন। তিনি কত টাকায় মোটর সাইকেলটি কিনেছিল, ঠিক আছে। তাহলে 100 টাকায়, ঠিক আছে, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে, 20% ক্ষতি মানে এখন বিক্রয় মূল্য কত হচ্ছে, 80 টাকা, ঠিক আছে। এবার 10% লাভ হচ্ছে, তাহলে এবার দ্বিতীয় বিক্রয় মূল্য কত হচ্ছে, তাহলে 110 হচ্ছে। তাহলে কত বেশি হচ্ছে, ঠিক আছে, এটা ছিল অরিজিনাল আগে। তাহলে কত 80 থেকে কত বেশি হচ্ছে, তাহলে 80 থেকে কত বেশি হচ্ছে, 30 বেশি হচ্ছে, ঠিক আছে। 30 টাকা বেশি হচ্ছে, ঠিক আছে, 30 টাকা বেশি হচ্ছে। তাহলে 30 টাকার সমান সমান কত হচ্ছে, 5,400 টাকা, ঠিক আছে। তাহলে 1 ইউনিটের মান কত হবে, তাহলে শূন্য শূন্য কাটবো, তাহলে কত হচ্ছে 3 8 কত হয়, 54। তাহলে 1 ইউনিটের মান কত হচ্ছে, 180 টাকা। তাহলে 100 ইউনিটের মান কত হবে, তাহলে 180 আর দুটো শূন্য, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, 18,000 টাকা, ঠিক আছে। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। এটা ছিল আজকের শেষ কোশ্চেন, ঠিক আছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানাও। কোনো অসুবিধা হলেও কমেন্ট করে জানাও, ঠিক আছে। তাহলে আজকে এখানে সমাপ্ত করে দিচ্ছি। জয় হিন্দ।